কঠিন। হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়ানো হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, সব এক জায়গায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও রহমতের নবী, লজ্জা লাগবে না? কেউ কারো দিকে তাকালে তো লজ্জা পাবে। রহমতের নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা, হাসরের মাঠ এমন কঠিন, এমন কঠিন হবে, কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। কেমন কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর হুঁশ থাকবে না। আল্লাহ যদি রাগ করেন তো কে থামাবে, কে নরম করবে? আমার আল্লাহকে তো কেউ নাই। আল্লাহ কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো একজন রহমতের মানুষ বানায় রাখছি, যে শুধু দুনিয়ার রহমত না, এমন এক ব্যক্তি যে আখিরাতের মাঠেও রহমত। আল্লাহ বলবেন, হাসরের মাঠ এখন প্রস্তুত, মানুষগুলো সব মাটির নিচে। সবার আগে জিবরাইল আমিনকে বলবে, যাও আমার সিংহাসনের পার্শ্বে রহমতের নবীকে নিয়ে আসো, আমার ডান পার্শ্বে আমি বসাবো। জমিন সমান, মক্কা কই, মদিনা কই, গম্বুজ কই, মিনারা কই, কিচ্ছু নাই, সমান পুরা দুনিয়া। ফেরেশতাকে আল্লাহ, নবী কই? এই বরাবর হাঁটো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো। যেখানে আবার রহমতের নবী রওজা মোবারকে হাজির, ওই জায়গায় গিয়ে দেখবা একটা নূরের আলো মাটির উপরে দেখা যায়। আমার সালাম দিবা, রসুল দাঁড়ায় যাবেন, আমার কাছে নিয়ে আসবা। এবার আনবেন রহমতের নবীকে, আমার রবের পার্শ্বে সিংহাসনে বসাবেন। আল্লাহ যখন গরম আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল, রহমতের নবী আল্লাহর পার্শ্বে থাকবেন, সিংহাসনের পার্শ্বে। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, গরম হয়ে গেছে, এখন আর ঠান্ডা করার কোনো উপায় নাই। হঠাৎ আমার আল্লাহ একটু কুদরতের নজর দিয়া রহমতের নবীর চেহারার দিকে যখন তাকাইবেন, আগুন যেমন মোমকে গলায় দেয়, রহমতের নবীর চেহারা মোবারকে একটু নজর দেওয়া মাত্র আমার আল্লাহর কুদরতির রাগটা পানি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা পাগলের মতো ঘুরবে, একটা নেকের টান কোথায় পাবো? হাসরের মাঠ, মানুষের কান্নার আওয়াজ, সবাই পাগলের মতো করবে। কোথায় যাবে? জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, ওদিকে জমিনটা সূর্যের গরমে পুড়িয়ে তামা হয়ে যাবে, না দাঁড়ানো যায়, উপরে গরম, নিচে গরম, চতুর্দিকে শুধু আওয়াজ, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও রব্বে কারীম, বেনামাজি গুলো কই? বেনামাজি কোথায়? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। গুনাহগার বেপরদাওয়ালারা কোথায়? আমার পেটে ক্ষুধা, তাড়াতাড়ি আমার ভেতরে দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে তোর বেনামাজিগুলো তোর পেটে দিতেছি, বরে খা, মজার মতো পেটের ক্ষুধা নিবারণ করবি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ, ঘুমের ভেতরে লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, কয়দিন করোনায় লাশ, ডেঙ্গুর লাশ, এক এক করে কত বন্ধু চলে গেল রে বাবা।
ওই আল্লাহর বান্দা ঘুরবি, একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারি। ঘুরতে ঘুরতে সন্তানের পাবে, বাবায় বলবে এই সন্তান একটা নেক আমারে দে, আমি জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে আমি বাবা ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার বাবা বিশ্বাস করি না। যাও। বাবা চোখের পানি ছেড়ে কাঁদবেন, ঘুরবে কোথায় যাব? স্ত্রীর কাছে যাবে, একই জবাব। মা বাবার কাছে যাবে, একই জবাব। নিরুপায় হইয়া পাগলের মতো কাঁদবে আর ঘুরবে। হঠাৎ করে যখন মালিকের কাছে যাবে, হঠাৎ দেখে এক পার্শ্বে বুড়া কাঁদতেছে। ও ডাক দেবে, এই মেয়ে দিকে আস, তুমি কান্দো কেন? আমি কান্দি আমার জ্বালায়, তুমি কাঁদো কেন? কয় আমার একটা নেকের অভাব, আমার বহু নেক আছে, তবে একটা নেক হলেই পরিপূর্ণ হয়, জান্নাত পাই। তো কই গেছিলা? কয় ছেলে দেয় না, মেয়ে দেয় না, কেউ দিবে পরের কথা, পরিচয় দিতে চায় না। কেউ আমার আপন হয়ে একটা নেক দিল না। এইবার ওই বান্দা বলবে ভাই আমি এমন হতভাগা জাহান্নামের আসামি, আমার আমল নামায় সব গুনাহ, গুনার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, গান শোনার গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ। আমার আমল নামায় গুনাহ ছাড়া কিছুই নাই। তবে আমার আমল নামায় জীবনের একটা ভালো কাজের একটা নেক আমল আছে, কিন্তু একটা নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমার অনেক গুণা বেশি, নেক একটা, এক নেক দিয়া জান্নাত আমি পাবো না। তবে আজকে এই বিপদের সময় আমি চাই আমার ভাইটাকে নেকটা দিয়া সহযোগিতা করি। ও ভাই তুমি আমার নেকটা নিয়ে নাও। বলে তুমি জাহান্নামে যাবে, তোমার একটা নেক দিয়ে আমারে, তোমার লাভ কি? কয় আমার লাভ তো কিছুই না, তবে একটা তৃপ্তি, আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। আমি আমার ভাইয়ের উপকার করতে পেরেছি। ও জগৎ সারের মুমিন, রহমতের নবী বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে। আজকে দেখো তাকায়া, যে যত ক্ষতির মধ্যে পড়ে কাছের মানুষের কারণে, আপন লোকটাই ক্ষতি করে, দূরের মানুষ তেমন করে না। অমুকের জবাই করেছে কে, তদন্ত করে রিপোর্ট বের হয় আপন বডিগার্ড, আপন কর্মচারী, আপন বাড়ির দারোয়ান, ড্রাইভার, আপন। অথচ রাসূল বলেন তুমি তো ভালো মানুষ হতে হলে এমন হও যে তোমার দ্বারা কারো ক্ষতি হবে না। এর নামই তাকওয়া, আল্লাহর ভয়। কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না। ওই আল্লাহর বান্দা একটা নেক দিয়া বলে আমি ভাইয়ের উপকার করি, এটাই আমার তৃপ্তি, আল্লাহর আদালতে চলে যাবে। ওই বান্দা বলবে আল্লাহ নেক পেয়েছি, জান্নাত দাও। কয় পাইলি কই? ছেলে? কয় না। মেয়ে? না। কে দিয়েছে? বলে আমার রক্তের কেউ দেয়নি। তবে আল্লাহ আমি হাঁটতেছি, তোমার এক বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে জাহান্নামের ভয়। ওই বান্দা তার আমলনামায় সব গুনাহ, একটা নেক ছিল, ওই নেকটা আমাকে দিয়েছে। কেন কেন? তাকে দা আমার সামনে আনো। সামনে আনবে। তুমি কি এর একটা নেক দিছো? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। কেন? তুমি জান্নাতে যেতে চাও না? বান্দা কাঁদতেছে, আল্লাহ আমি যাব কেমনে, আমার তো নেক নাই, আমার গুনাহ গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ।
মিথ্যার গুনার অভাব নাই। তবে আমার ভাই একটা নেকের অভাবে কান্না করে। আমি চাইছি আল্লাহ আমার একটা ভাইয়ের যদি একটু দয়া করতে পারি একটা নেক দিয়ে, এটা আমার তৃপ্তি। অন্তত আমি জাহান্নামে যাব, তবে আমার ভাইটা জান্নাতে চলে যাবে। আল্লাহর কুদরতি অন্তরে মায়ার জোশ, আল্লাহর কুদরতি অন্তরে রহিম নামের মায়ায় জোশ এসে যাবে। আল্লাহ বলবেন, হে গোলাম, যে কঠিন মুসিবতের সময় তুমি তোমার একটা ভাইকে একটা নেক দিয়া দয়া করেছো, আমি মালিকের দয়া তো তার থেকে 1000 গুণ বেশি। আমি আল্লাহ কেন দয়া করব না? আমি রহিম নামের ওসিলায় আমি তোমাকেও জান্নাত দিয়া দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান শুনলে হবে না, এগুলো অন্তরে ঢুকাইয়া তওবা করেন। কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন? ও যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো বড় হুজুর হও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও বলি নাই, তাবলীগে না গেলে জাহান্নামে যাবে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবে বলি নাই। বরং আমি চাই রে যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আমি চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, তবে আদর্শবান হইও, বেয়াদব হইও না রে বাবা। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, লিখে রাখো তাসলিমা নাসরিনের পরিণাম ফলের মতো তোমারটাই হবে। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তবে আদব বলা হতে হবে, বেয়াদব হব না। এ কথার ব্যাখ্যা কি? ভালো করে মনে রাখো যুবক, লিখে রাখো। 3 জায়গায় বেয়াদবি করবা না, লিখে রাখো, কসম আল্লাহর, করলেই মরার আগে তোমার ধ্বংস শুরু। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করবা না। 1 নাম্বার হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে বলে আহ, তোমার ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক, তোমার ওস্তাদ আমার ওস্তাদ, আমার মা বাবা দোয়া করেছেন, এ কারণে বিবারিয়ার ময়দানে চেয়ারে বয়ান করি, কিন্তু বয়ানটা আমার মা বাবা শিখান নাই, আমার ওস্তাদ আমারে ধরে ধরে বয়ান শিক্ষা দিয়েছেন। অতএব ওস্তাদের বয়ান অবদান কম না, ওই শিক্ষকের কষ্ট দিবা না, বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো, শিক্ষক যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস পেলে ধ্বংস শুরু হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো, নিঃশ্বাস পেলে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। রাস্তায় চলি, মাঝে মাঝে কত ল্যাংটা পাগল দেখি, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। বিষয়টা কি? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে বড়দোয়ার কারণে ধ্বংস হয়ে গেছি। অনুরোধ করে বলছি রে বাবা, তুমি ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন প্রফেসর হও, তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। বরং মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলো। তুমি ভাবতেছো এটা কেমনে পারি, কেমনে করি? নগদ উদাহরণ, নগদ। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথার সাক্ষী দাও, 5 ওয়াক্ত নামাজি নাই, তাহলে ফাইনাল কথা, তুমি পারো না কেন? তোমার কপালে কার জানি বড়দোয়া লেগেই গেল।
তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে ব্যবসা করে, বলেন আপনি কেন পারেন না? ও চাকুরিজীবী বাবারা, আপনার মতো কত চাকুরিজীবী OCDCSPর কাজ করে, নামাজ ছাড়ে না। আরে সেদিন এক জায়গায় গিয়া শুনলাম টিওনো প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক মসজিদে পড়ে টিওনো। তার মানে কি? যে ফজর পরে অন্য মসজিদে গিয়া গিয়া প্রতিদিন, তাহলে সে কত আগে উঠে, তার মানে সে তাহাজ্জুদও পড়ে। আমার জানা মতে কত দলিল চাও? ডিসি সাহেব ডিসির চাকরি করে, এসপির চাকরি করে, র্যাবের চাকরি করে, আমার জানা মতে 1 টাকাও হারাম খায় না, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না। বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? বলো তুমি পারো না কেন? ও তোমার মনে একটু আশা পূরণ করো না। মনে আশা যাক যে পার্কে গেলে কি জানি মজা। ওই যুবকেরই বলবো, আশা তো তুমি পূরণ করছো, এবার তুমি তওবা করো। মনে আশা যাক যে সারা রাত মোবাইল চালাবা, কি জানি মজা, চালাইছো না, এবার ফিরো। মনে আশা আছে তুমি নামাজ পড়বা না, মনের শখে নামাজ পড়ো নাই, এখন ফিরে যাও। কয় না না, আশা তো পূরণ হয় নাই। তাহলে এবার প্রশ্ন তোমার কাছে, আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আমাকে বলো? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে, নারীর আড্ডায় গেলে, নাচ গানের আড্ডা দিলে আশা পূরণ হবে বলো? আর কত রাত, কতদিন নামাজ বাদ দিলে, বেপর্দায় আড্ডা দিলে কতদিন পরে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন? এই যে শুরুতে দোয়া করছি, কি জানি ওই ছেলেটা, ওর আর বাঁচার উপায় নেই, বাঁচলেও না বাঁচার মত। শুনলাম সে এখন হসপিটালে এমন অবস্থা আছে যে তার মাথার খুইলে আর এক জায়গায় রাখছে। এই বাঁচা কিসের বাহাদুরি করো বাবা? তোমার পাশের লোকটা স্বার্থে আঘাত লাগলেই এখন তো মানুষ মারতে দুশ্মন লাগে না, দলের লোকই যথেষ্ট। খালি বলবে ওরে মাইনাস করে দে, ওর কারণে আমার ভাগে কম পড়ে, ওরে মাইনাস কর। কি আমি বানায় বলতেছি কথাগুলো? বড় কঠিন হালাত। আপনি মনে করেন আপনার বন্ধু, কে বন্ধু? স্বার্থে আঘাত লাগলে টের পাবেন কে বন্ধু। সামনে আপনি টাকা দিবেন, এই দিবেন, সেই দিবেন, প্রশংসা কি, আপনার জন্য জীবন দিবে, পিছনে গিয়ে কত সমালোচনা করে। এটা যদি অটো রেকর্ডিং থাকতো গোটা দুনিয়া জোড়া, তখন টের পাইতেন কে কার বন্ধু আর কে দুশ্মন। আরে মিয়া, আপনি একজন অন্য মানুষকে চিন্তা করেন, কোন দুনিয়াতে বসবাস করতেছেন যেখানে ছেলে মাকে হত্যা করে, মা ছেলেকে জবাই করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। সেই যুগে আপনি কার উপরে নির্ভর করে চলতেছেন? কাকে আপনি বন্ধু মনে করতেছেন? কেউ বন্ধু না। হ্যাঁ, সবার থেকে তুলনামূলক এই দুনিয়াতে আপনাদের চিরন্তন ভালো বন্ধু ওলামায়ে কেরাম। এরা জীবন দিবে, কারো ক্ষতি হতে দিবে না। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানদেরে বলি, মা, এই অঞ্চলের মধ্যে আপনার মতো কি কোনো মা নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আরে আম্মা জান, আমি আজ বলে গেলাম, আপনাদের একটা সন্তান আল্লাহ দিয়েছেন, আপনি আদর্শমান একটা ডাক্তার বানায়া যান, জীবনটা ধন্য হবে আপনার। সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একজন ডাক্তার রেখে যান। এই যুবকেরা, ডাক্তার জাকির নায়েক রে সারা দুনিয়ার বাসী চিনেনি, প্রশংসা করে, অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার বাড়ি কই, ঘর কেমন, মা বাপ কেমন, অথচ তার এত সুনাম। এক সময় লেকচার দিত, মাযহাব মানা দরকার নাই, কিন্তু আল্লাহর কুদরত,
পৃথিবীর আরাম চাঁদের আলোর হাতে ধরা খাইছে, হাতটা লাগাইছে তো ধৈরেই 10 মিনিট বয়ান দিয়ে দিছে। 10 মিনিট বয়ান দেওয়ার শোনা মাত্র, লেকচার শোনা মাত্র কয়, হজরত আমার বুশ ঠিক হয়ে গেছে। এবার ডাক্তার সাহেব 40 মিনিটের একটা লেকচার দিয়া কয়, মাযহাব না মানলে ইসলাম মানার কোনো রাস্তা খোলা নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব হঠাৎ করে ধরা খেয়ে যেই ব্যক্তির হাতের 10 মিনিটের লেকচার শুনে নিজের বুশ ঠিক হয়ে গেছে, সেই ব্যক্তি বর্তমান দুনিয়ার জগৎ শ্রেষ্ঠ একজন আলেম, জগৎ শ্রেষ্ঠ একজন মুফতি, একজন জাস্টিস। ধরে নেন এরকম একটা মানুষের আয়োজন যদি বিবেরিয়ার কোনো টাকাওয়ালা বাহাদুর সাহেব করতে চান, যে আমি এতগুলো মানুষ এক জায়গায় জমা করব রাত্র 12টায়, তখন তার পেরেশানিটা কেমন? 1 নাম্বার, এই লোকগুলো আসতে আর যাইতে ফ্রি গাড়ি দিতে হবে। আপনাদেরকে ফ্রি গাড়ি দেওয়া হয়েছে? হয়নি। নাম্বার 2, এই মানুষগুলো আসার পরে বসার জন্য ভিআইপি চেয়ার দিতে হবে, চেয়ার। তাও কিন্তু এই বেহেশতি মানুষ আসবে না, অধিকাংশ গাঞ্জা করে সে হাজির। আপনাদেরকে ভিআইপি বিছানা দিছে তো চেয়ার কি দিছে? এর থেকে পৃথিবীতে 3rd ক্লাসের আর কোনো বিছানা হতে পারে? অথচ কোনো কষ্ট আছে? সব আলেম সাদা দাড়িওয়ালা মুরব্বীরা চুপচাপ বসে আছে, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব একাকার। আল্লাহ মানুষকে বিবেক দিছেন, বিবেকটাকে কাজে লাগান। পশুকে আল্লাহ বিবেক দেন নাই। একটু বুঝেন, বুঝার চেষ্টা করেন। আমি আপনাদের দুশ্মন না, আমি আপনাদের কলিজার বন্ধু। পাও ধরার জন্য আসছি, গালি দিতে আসি নাই। আপনাদের পাও হাত দিয়া বুঝাইয়া আপনাদেরকে শান্তির দিকে দাওয়াত দিতে আসছি। প্রয়োজনে পাও ধরা লাগলে নিচে এসে পাও ধরব, সেই অবস্থায় আসছি, গালি দিতে আসি নাই। এরপরে এই লোকগুলোকে সাহেব এখানে জমা করার পরে চেয়ারে বসাইলেন, ফাঁকে ফাঁকে নাস্তা দিতে হবে। যদি একটু প্যাকেটে টান পড়ে তো চেয়ারের বাড়ি, বাতাসে উড়বে চেয়ার। আবার কিছু কুলাঙ্গার দেখা যায় তাদের নিজেদের তর্ক বিতর্ক বিশৃঙ্খলা ভিডিও করে জাতিকে দেখায়, দেখেন আমরা কত বড় বেয়াদ্দব। আমার কথাগুলো চিন্তা করতেছেন তো? আচ্ছা, আপনাদের এখানে আসার পরে 3rd ক্লাসের বিছানা দিল, কারো অন্তরে কষ্ট নাই। নাস্তা দিছে কতবার? মোনাজাতের পরে দেয়া হবে, হবে না? হবে না, কষ্ট নাই। আচ্ছা, এরপরে এই দুনিয়ার লাইনের এই বিশাল আয়োজন করতে গেলে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কি পরিমাণ পুলিশ এখানে রাখতে হতো? ভাই সত্য কথাটা আপনি মানেন আর না মানেন, স্বীকার করেন যে হ্যাঁ এটা বাস্তব। পুলিশ লাগতো না? ক্রেডিট বা পাওয়ার থাকলে র্যাব নিয়ে আসতো, আর্মি নিয়ে আসতো। এতেও যদি ভয় লাগতো, সর্বশেষ নিরাপত্তা কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নেই, বডিগার্ড বডির উপরে গুলি মারে। কুকুর মানুষের সাথে বেঈমানি করে না, আজও পর্যন্ত শুনি নেই। মানুষ বেঈমানি করে, কুকুর করে না। আপনাদেরকে নাস্তা দেয়া হলো না। আচ্ছা বলেন তো, এখানে নিয়ন্ত্রণের জন্য কত টিম পুলিশ আছে? প্রশাসনের কেউ আছে? বুঝলে আর বেশি লাগে কিছু? এতগুলো মানুষ চুপচাপ, এত রাত, কষ্ট, ঠান্ডা। চিন্তা করেন সেই মাগরিবের আগে আসছে, পেটে ক্ষুধা কি পরিমাণ। বাদাম খাইলি কি ওই ক্ষুধা নিবারণ হয়? অন্তত বাঙালির পেট থামে না বাদামে আর চানাচুরে। কথা ঠিক না? এরপরও কিন্তু খানার পেরেশানি ভিতরে নাই। এতগুলো মানুষ চুপ করে বসে আছে, কোনো আওয়াজ নাই। এই মুহূর্তে টেলিফোন আসলেও কেটে দিবে। কথা ঠিক? পুলিশের ভয় নাই, র্যাবের ভয় নাই, আর্মির ভয় নাই, চুপ করে সব বয়ান শুনতেছে। এটা কিভাবে সম্ভব? নগদ চোখে দেখায় দিলাম, এটা ইসলাম মানলে সম্ভব। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ইসলাম মানেই শান্তি। এই শান্তি ইসলাম ছাড়া কেউ দিতে পারবে না, সম্ভব না, কোনোভাবেই সম্ভব না।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার ইসলাম কিছুটা বুঝছেন তো? ইসলাম কি বলে? দুইজন দেখা হলে কি দাও? সালাম শব্দের অর্থ শান্তি। দেখা হলেই শান্তির দোয়া শুরু। কথা ঠিক? ইসলাম কি বলে? বড়দেরকে বলে এই বড়রা, ছোটদেরকে মায়ার নজরে দেখো। আল্লাহর জাতের কসম, বড়রা যদি ইসলাম অনুযায়ী ছোটদেরকে মায়ার নজরে দেখেন, কোনোদিন জুলুম করবে না। এবার ইসলাম ছোটদেরকে কি বলে? এই ছোটরা, বড়দেরকে সম্মানের নজরে দেখো। সব ছোটরা বড়দেরকে যদি শ্রদ্ধার নজরে দেখে, কোনোদিন বেয়াদবি করবে? এর নাম ইসলাম। ইসলাম কি বলে? কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। আচ্ছা, কর্মচারীকে যদি টাইম মতো বেতন দিয়ে দেন আগে আগে, ও কাজে ফাঁকি দিবে। আর যদি বেতন মেরে খান, তাহলে কাজের নামে মোবাইল চালাবে। ইসলাম কত সুন্দর, মানেন না কেন? এত সুন্দর ধর্ম, বুঝের কিছু অভাব। কিসের অভাব ভাই? বুঝের অভাব। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। আসেন আয়াতের উপরে কিছু আলোচনা করি, ধৈর্য হারাবেন না তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। শুধু মুমিনকে আল্লাহ বলেন, হে মুমিন, দুইটা আদেশ তোমাদেরকে দিলাম কল্যাণের জন্য। এই দুইটা আদেশ যদি মানো, বিনা হিসাবে আমি জান্নাত দিয়া দিব। প্রথম আদেশ হলো আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জমিনের মধ্যে কিছু ভালো মানুষ আছে, সত্যবাদী, আল্লাহর প্রিয় গোলাম, এদের বন্ধু হয়ে থাকো। তাহলে তুমি দুনিয়াতেও মুকুটহীন বাদশা হবে, আখেরাতে তুমি বিনা হিসাবে জান্নাতে যাবে। মুমিনকে দুইটা আদেশ দিলেন, কোনো বেঈমানকে দেন নাই কেন? এর সংক্ষেপ জবাব হলো জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান এক সেকেন্ডের জন্য জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? শুধু মুমিন। আর মুমিনরাও যে পাবে, কত ফিডা খাওয়ার পর, বহু ফিডা কপালে আছে। দলিল, রহমতের নবী বলেন, আমি আশঙ্কিত, আমি ভয় ভীত। আমার আগে একদল উম্মত ছিল বড় চালাক। এদের বংশে, এদের গোষ্ঠীর মধ্যে অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। ওই গোত্রে, ওই বংশের নাম, ওই দল, ওই গোষ্ঠীর নাম বনি ইসরাইল। ওই বনি ইসরাইলের আল্লাহ এত আদর করেছেন, ডাইরেক্ট আসমান থেকে খানা দিছেন। ডাইরেক্ট সন্ধ্যাবেলা দেখতো ছোট ছোট পাখি, আস্তা পাখি বুনা হয় জমিনে পড়ে, হালুয়া পড়ে বৃষ্টির মতো, নিশিরের মতো। জামানার নবী মূসাকে আল্লাহ বলছেন, বনি ইসরাইল চালাকি করে যেন কালকের জন্য খানা রেখে না দেয়। আজকেরটা পেয়েছে, আজ খেয়ে ফেলবে, কালকে আবার দিব। যদি চালাকি করে খানা বন্ধ হয়ে যাবে। মজা পাইয়া বনি ইসরাইলরা খাইয়া কয়া, সব খাইস না, কালকের জন্য রেখে দাও। রেখে দিয়েছে, চালাকি করে খানা বন্ধ হয়ে গেল। রহমতের নবী বলেন, ওই বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরাও কিয়ামত পর্যন্ত আসমানের ডাইরেক্ট খানা খেয়ে ঘুমাইতো। ওর চালাকির কারণে খানা বন্ধ হয়ে গেল। ওই বনি ইসরাইল এত চালাক, অহংকারের ভাব করে করে নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেল ৭২। আর আমি মুহাম্মদের উম্মতের দলের মধ্যে আরো একটা বেড়ে যাবে। কয় দল হবে? কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বললেন, রহমতের নবী
73 কাতারের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ভালো করে খেয়াল করেন, রহমতের নবী যদি বলতেন আমি মুহাম্মদের আদর্শ মেনে যারা চলবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও তো হয়ে যেত। নবী এতটুকুই বলেন না, রহমতের নবী বলেন দুইটা আদর্শকে অ্যাডজাস্ট করে যারা জীবন চালাবে তারা জান্নাতে যাবে। এক হলো আমি মুহাম্মদের আদর্শ, আর আমার হাতে গড়া ছাত্র সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে। অতএব ১৫০০ বছর পরে ফাইনাল এখান থেকে আমরা শিক্ষা নিলাম, যদি কেউ বলে আমরা মুহাম্মদ আর নবী মানি, সাহাবাদেরকে মানি না, এরা মুসলমান হলো, এরা ৭২ কাতার জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ कैबुअद निस्बत रामन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। এই যে ৭২ দলেরা জাহান্নামী, একদল জান্নাতি। এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এখানে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, সব মুসলমান। তাহলে বুঝেন তো মুমিন জান্নাতে যাওয়ার কতটা বাধা। যেই মানুষের এত দাম, ওই মানুষ আবার জাহান্নামের লাকড়ি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, এরপরের দায়িত্ব আহালকে বাঁচাও। আমি একা জাহান্নাম থেকে বাঁচলেই দায়িত্ব শেষ হবে না, আমার উপরে দায়িত্ব আমার আহাল। আমি বাবা, আমার আহাল সন্তান, আমি স্বামী, আমার আহাল স্ত্রী, আমি শিক্ষক, আমার আহাল ছাত্র, আমি চেয়ারম্যান, আমার আহাল ইউনিয়নের মানুষ, আমি মেম্বার, আমার আহাল ওয়ার্ডের মানুষ, আমি এমপি, আমার আহাল আমার আসনের মানুষ, আমি সরকার প্রধান, আমার আহাল গোটা দেশবাসী, আমি একজন আলেম, গোটা উম্মত আমার আহাল, আমি মসজিদের ইমাম ও খতিব, মুসল্লি আমার আহাল, আমি বক্তা, শ্রোতা আমার আহাল। ও বক্তা, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার আহাল শ্রোতাকে বাঁচাও। বাবা, জাহান্নাম থেকে আগে বাঁচাও, এরপরে তোমার আহাল সন্তানকেও বাঁচাও। স্বামী, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, এরপরে তোমার আহাল স্ত্রীকেও বাঁচাও। ইমাম সাহেব, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, এরপরে মুসল্লিদেরকে বাঁচাবেন। শুধু নিজে বাঁচবেন, মুসল্লি বাঁচাবেন না, হবে না। বড় কঠিন কথা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই দায়িত্বশীল, আল্লাহর আদালতে দায়িত্বের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিয়ামতের ময়দানে বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে চলে যাবে। দুনিয়াতেই তো অন্যায় করে সন্তান, মা বাবার হাতে কেন পুলিশের হ্যান্ডকাপ লাগানো হয়? আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের নমুনাই দুনিয়া তাকায় দেখো। বাবার অন্যায়, কিন্তু সন্তানের অন্যায়ের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ। কিয়ামতের দিন বহু বাবা মা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। হাসরের মাঠে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা।